নন এফআইআর এই নন এফআইআরটা কি। তো এই বিষয়ে আমি কয়েকটি কথা বলবো সামান্য। নন এফআইআর হচ্ছে আপনার নন কগনিজেবল অফেন্স, নন এফআইআর। তো এটা নন এফআইআর আপনার যেটা এফআইআর না, নন এফআইআর হলো যেটা এফআইআর না, মানে আপনার যে এফআইআর ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা যে এফআইআর মামলা, এটা নন এফআইআর। আপনার এইটা মানে এফআইআর, এটা মানে থানায় দুই ধরনের মামলা হয়, একটা হচ্ছে এফআইআর আর নন এফআইআর। মানে এফআইআরও কিন্তু একটা মামলা, নন এফআইআর কিন্তু একটা মামলা। মানে এফআইআর হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, নন মানে এফআইআরও কিন্তু একটা মামলা, নন এফআইআর কিন্তু একটা মামলা। তো এফআইআর নন এফআইআর হচ্ছে যে আমলের অযোগ্য অপরাধ, অদত্তব্য অপরাধ, এই ধরনের ঘটনার প্রেক্ষিতে যে মামলা হয় সেটা হচ্ছে নন এফআইআর বা নন জিআর, নন এফআইআর বা নন জিআর। তো এগুলো কখন হয়? যখন থানা এলাকায়, সংশ্লিষ্ট থানা এলাকা বা যখন থানা এলাকায় কোনো ধরনের আমলের অযোগ্য অপরাধ বা অদত্তব্য অপরাধের ঘটনা ঘটে, যেমন ভয় ভীতি হুমকি দামকি, সাধারণ চর চাপড় কিলঘুষি গিলাফলা, এই ধরনের ঘটনা যখন ঘটে, আর এই ঘটনার প্রেক্ষিতে যখন বাদী হয় কেউ সংশ্লিষ্ট থানা গিয়ে, যে থানা এলাকায় ঘটে সেই থানা এলাকায় গিয়ে বা একটা অভিযোগ দেন, এই অভিযোগের প্রেক্ষিতে ওই ডিউটি অফিসার আপনার অফিসার ইনচার্জ যে অভিযোগ দেন, এই অভিযোগের প্রেক্ষিতে ডিউটি অফিসার জিডি করেন। এই জিডি এবং অভিযোগ কপি অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে উপস্থাপন করলে অফিসার ইনচার্জ মহোদয় এটা তদন্তের অনুমতি, মানে দ্রুত আইনগত ব্যবস্থা জন্য যে কোনো একজন সাব ইন্সপেক্টর বা এএসআই নামে হাওলা করেন, ইন্ডোজ করেন। ইন্ডোজ করার পরে তিনি এটা যেহেতু আমলের অযোগ্য অপরাধ, তদন্ত অপরাধ ঘটনা, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের অনুমতি নেন যেটা তদন্তের জন্য। এটা আমলের অযোগ্য অপরাধ তদন্ত ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া তদন্ত করা যায় না। তদন্ত অনুমতি নিয়ে সংশ্লিষ্ট ঘটনাস্থলে দ্রুত চলে গিয়ে তিনি এই বিষয়ে তদন্ত করেন। তদন্ত করে যখন ঘটনার সত্যতা পাওয়া যায়, তখন তিনি থানায় যে সরকারি একটা ফর্ম থাকে, নন এফআইআর ফর্ম, সেই ফর্মে বাদীর নাম, আসামির নাম, ঠিকানা, সাক্ষীর নাম এবং বিস্তারিত বিবরণ এবং ধারা সবকিছু উল্লেখ করে তিনি সই করেন এবং অফিসার ইনচার্জ মহোদয় বিষয়টি অগ্রগমন করে দেন। অগ্রগমন দেওয়ার পরে বিজ্ঞ আদালতে চলে যায়। এই যে ফর্মটাই যে নন এফআইআর, যে একটা নন এফআইআর যে একটা সরকারি ফর্ম থাকে, এই ফর্মটাই হচ্ছে এটাই হচ্ছে নন এফআইআর। এই যে সরকারি ফর্মে যে লিপিবদ্ধ করা হয়, লিপিবদ্ধ করার যে একটা বিজ্ঞান যে প্রসিকিউশনটা পাঠানো, এই প্রসিকিউশন নন এফআইআর অর্থ এটাই হচ্ছে নন এফআইআর। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে নন এফআইআর কি। তো এই ছিল আজকের ভিডিও।